কেশপুর থেকে লক্ষাধিক ভোটে জেতানোর ডাক অভিষেকের। আমার প্রতিশ্রুতি মতো আমি 156টি রাস্তা 105 কোটি টাকা ব্যয় তৈরি করে দিয়েছি। বাম সরকারের আমলে প্রশাসন বলে কিছু ছিল না। জামশেদ আলী ভবন থেকে কেশপুর পরিচালনা করত তরুণ রায়রা। আগে যারা সিপিএম করত, জার্সি পাল্টে বামের লোকেরা রামে গেছে। মতটা একই, বোতলটা আলাদা। কেশপুরের 15টা অঞ্চলের একটা অঞ্চলের মধ্যে আমাদের ডেফিসিট ছিল একটাই, এবার আমরা ওটাও ফিরিয়ে নেব। সিপিএমে যেসব নেতারা বিজেপিতে গিয়ে লাফাচ্ছেন তারা সতর্ক হয়ে যান। কেশপুরের কোলাগ্রাম এলাকায় যারা থাকেন, তন্ময় ঘোষ, সুবীর ঘোষ, সাবধান হয়ে যান। না হলে 4ই মের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজানো হবে। 25 কোটি টাকা খরচ করছে কেশপুর আনন্দপুর হাসপাতালকে উন্নীতকরণ করা হচ্ছে। সেই সঙ্গে মুকবাসান অঞ্চলে বিদ্যালয় তৈরি হচ্ছে। কেশপুরে বাসস্ট্যান্ড তৈরি হবে নতুন। আমার বিশ্বাস আছে কেশপুর থেকে আবারও লক্ষাধিক ভোটে শিউলি সাহা জিতবে। কেশপুর হবে বিজেপির শেষপুর হবে। 2031 সালের মধ্যে প্রতিটি বাড়িতে নলবাহিত জল পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকার সাহায্য করুক বা না করুক, বাংলার বাড়ির কেশপুরে 24,000 হচ্ছে, আগামী দিনে সবার হবে। কেশপুর বিধানসভায় 90,440 লক্ষীর ভান্ডার পাচ্ছে। কৃষক বন্ধু 96,000 মানুষ সাহায্য পেয়েছে। কেশপুর থেকে 24,000 যুবক যুবতী যুবসাথী পাচ্ছে। সবাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। আপনারাও রাখবেন, এটাই আমার বিশ্বাস। যারা আবার সিপিএম এর হারমাদের কেশপুরে ফিরিয়ে আনতে চাইছেন, 23 তারিখে ভোটটা আপনারা জোড়া ফুলে দিয়ে বুঝিয়ে দিন বাংলার মানুষকে মোদিজি শুধু লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এবার বাংলার মানুষ লাইনে দাঁড়িয়েই দিল্লির বাবুদেরকে বেলাইন করে দিতে হবে। বিজেপি ক্ষমতায় আসলে আপনাদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। এবার আপনারা ভাবুন, আপনারা আশীর্বাদ ভালোবাসা দিন, আমরা কেশপুরকে উন্নয়নে ভরিয়ে দেব। আরও কি কি বলেছেন তিনি শোনাবো আপনাদের।